ফাইনালি স্বপ্ন পূরণ কিছুটা। তো আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম পাগলাঝোড়া ওয়াটারফল রেলওয়ে স্টেশন। এটার সামনে ছিল 3 তারিখে, তো সেই কারণের জন্য এখনও কাজ হচ্ছে, রাস্তা পুরোপুরি ক্লিয়ার হয়নি, তো সেই কারণে এই রাস্তাটা বন্ধ। তো বিভৎস লাগছে এত সামনের থেকে রাস্তা একদম। পাগলাঝোড়া ওয়াটারফল। হ্যালো ভিউয়ার্স, তো গুড মর্নিং। তো আমি এখন আছি রংটং রেলওয়ে স্টেশন, এটার সামনে আছি। তো এখান থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি, কারণ কি আমার মেমোরিটা ফুল হয়ে গেছিলো, তো আগে বুঝিনি, তো সেই জন্য এখন এসে চেক করলাম, তো দেখি কোনো ভিডিও আপলোড হয়নি এখানে। তো তাই আমি এখানে চেক করার পর আমি এখান থেকে আরেকটা শ্যুট করছি। তো আমি আলিপুরদুয়ার থেকে রংটনে চলে এসেছি 170 কিলোমিটার অ্যান্ড নন স্টপ রাইড করে। তো এখন এসে একটু দাঁড়ালাম এখানটায় রংটং রেলওয়ে স্টেশনের সামনে, আর এই হচ্ছে আমার বেবি। তো এখন প্রায় বেজে গেছে 10:30। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 6টা নাগাদ বেরিয়ে, তো এখন আমরা এখানে রয়েছি। তো চলো দেখো, গাড়িটা ফুল লোডেড আছে, আর আজকে আমি সিঙ্গেলি এসছি, আর এটা সেই রংটং স্টেশনের ভিউ। তো আজকে আমি সোলো রাইড করছি, বাট এত সুন্দর একটি ভালো দারুণ মজা লাগছে রাইড করে এখানটায়, আর পাহাড়ে ওঠার পর তো আরও ভালো লাগছে। আর এই সেই রংটনের, আর ওই যে সেই পেছনের স্টেশন। তো এখানে কিন্তু আগে ট্রাম গাড়ি আসতো এখানে, তো এখন আসে কি না সো বলতে পারছি না। তো এখানে গেলে পরেই আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো অবশ্য আশা করি পেলেও পেতে পারি ট্রাম গাড়ি দেখার। তো কোনোদিনও আমি দেখিনি ট্রাম, ঠিক আছে। সো এই যে স্টেশন, চলো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দার্জিলিং হিমালয় রেলওয়ে প্রত্যেকটা স্টেশনের মতোই রংটং স্টেশনও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1881 সালে ডিসেম্বর মাসে এই দার্জিলিং হিমালয় রেলওয়েকে কালচারাল ক্যাটাগরিতে ইউনেস্কো ওয়ার্ল্ড ক্যাটাগরি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। আমাদের ভারতবর্ষে মোট 3টি মাউন্টেন রেলওয়ে এই ইউনেস্কো ওয়ার্ল্ড সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ছাড়াও রয়েছে নীলগিরি হিমালয় রেলওয়ে আর কালকা সিমলা জায়গাটা রেলওয়ে। দেখো ভাই, আলিপুরদুয়ারে এত গরম এখানে পাহাড়ে ওঠার পর তো মোটামুটি কুল পেয়ে গেছি, কারণ কি হালকা একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া, আর এত সুন্দর কি দেখো, আর নিচ দিয়ে ঝর্ণার জল যাচ্ছে, জলের আওয়াজ প্রচণ্ড। সো চলো এখান থেকে আজকে আমরা ব্লগটাকে আমরা কন্টিনিউ করছি। তো একা একাই সোলো আছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা যাব হচ্ছে পাগলাঝোড়া ওয়াটারফলস, ঠিক আছে। তো টোটাল রুটটা তোমাদেরকে দেখাবো। পাগলাঝোড়া ওয়াটারফলস থেকে আরও আগাবো। তো আমাদের লাস্ট যেটা আছে গিদ্দা পাহাড় হয়ে কার্শিয়াংয়ের যে হনুমান মন্দিরটি রয়েছে, তো সেখান থেকে আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে। তো সেখান থেকে তারপর আমরা ব্যাক করে রোহিণী রোড হয়ে তারপর আমরা ইসলামপুর যাওয়া। তো আজকের ব্লগটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে, তো তোমরা সবাই দেখো, পাশে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো চটপট করে নাও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তো নেক্সট ভিডিওগুলো খুব ধামাকা হতে চলেছে, ঠিক আছে। আর আমার চ্যানেলের প্রায় 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তাও কিন্তু তোমরা কেউ দেখছো না, ব্যাট সেই তুলনায় কিন্তু ভিউজ প্রচণ্ড কম। তো এত কম হলে হবে না ভাই, প্লিজ তোমরা দেখো। 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তো আরেকটি রিকোয়েস্ট যে তোমরা দেখো, ঠিক আছে। ভিউজ খুবই কম আছে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে মোটর ব্লগ সেটআপে। চলো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি NH55 রোড ধরে পাগলাঝোড়া জলপ্রপাতের উদ্দেশ্যে। আর যারা পাগলাঝোড়া এবং গিদ্দা পাহাড় একসাথে ভিজিট করতে চাও, তারা এই রোড ধরেই কিন্তু আসতে পারো। এখানে কিন্তু অনেক সুন্দর ভালো ভিউ পাবে, অনেক মজাদার কিছু সাইট সিন পাবে, এবং দুপাশের জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আর হাতে ডান পাশ যেই টয় ট্রেনের লাইন। উফ, কি দারুণ এক জায়গায় এসে পড়েছি। চারিদিকে একদম ছিমছাম নিস্তব্ধতা মানুষজনের,
আছে শুধু পাখিদের কোলাহল আর নিচ দিক দিয়ে বয়ে যাওয়া ঝর্ণার জল। সুকনা থেকে রংটনের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার আর রংটন স্টেশনের উচ্চতা রয়েছে 1404 ফুট। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো তিনধারিয়া ভিউ পয়েন্ট। তো আমরা রংটং স্টেশন থেকে বেরিয়ে তিনধারিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সেলফি তুলে তোমাদেরকে সেই সাইটসিনগুলো দেখবো, তারপর আবার আমরা বেরিয়ে যাব। সো রংটং রেলওয়ে স্টেশন থেকে তিনধারিয়া দূরত্ব হচ্ছে 3.4 কিলোমিটার, যেটা আমাদের সময় লাগবে 12 মিনিটের মতো। সো এই রাস্তায় কিন্তু দেখো দু সাইডে জঙ্গলগুলো সব ক্লিয়ার করে দিচ্ছে। আর এই সময় যদি রেল লাইনের উপর দিয়ে যদি টয় ট্রেন আমরা দেখতে পেতাম, তাহলে হয়তো আরও একটা স্বপ্ন পূরণ হয়ে যেত। আর তোমাদের কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, যারা এই রাস্তা দিয়ে এর আগে আসনি বা দার্জিলিংয়ে আসনি বাইক নিয়ে, সো সবার আগে কিন্তু তোমাদের এই সতর্কটা আমি করে দিচ্ছি। বর্ষাকালে আসো বা যখনই আসো, এই যে রাস্তার মাঝখান দিয়ে যে দেখছো না যে টয় ট্রেনের যে লাইনগুলো আছে, তো এগুলো কিন্তু একটু সাবধানতাভাবে তোমরা পারাপার করবে। কেননা এটার থেকে কিন্তু একটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। এই রাস্তার মাঝখান দিয়ে যে লাইনগুলো আছে, এগুলো কিন্তু স্কিড করার খুব চান্স রয়েছে গাড়ির টায়ারের সাথে। সো যখন তোমরা বাইক নিয়ে আসবে, তো একটু সাবধানতার নিয়ে তারপর কিন্তু তোমরা রাইড করো এবং পারাপার করো। সো সেফটি কিন্তু সবার আগে, একটু দেখে শুনে রাইড করো। আমরা এখন রয়েছি তিনধারিয়া পার করে একটু আগালাম, যেটা এখান থেকে আর পাগলাছড়া ওয়াটারফলস প্রায় 1.2 কিলোমিটার আছে এখান থেকে। আর সবথেকে বড় প্রবলেমটা হয়ে গেল কি, আমি যখনই কোনো না একটা নতুন কোনো রাইডে বেরোই, তখনই আমার সাথে কিছু না কিছু হয়েই থাকে। তো আজকে যেরকম বাড়ি থেকে বেরোলাম, তখন মেমোরি কার্ডের সমস্যা দিচ্ছিল, ভিডিও রেকর্ড করেছিলাম কিন্তু কিছুই দেখাচ্ছে না, আমাকে বলছে নো মেমোরি নো মেমোরি। তো আমার দুটো মেমোরি দেখালাম, দুটো ক্যামেরা আছে, দুটো ক্যামেরার মধ্যে কোনো মেমোরি কাজ করছে না। তো কি বলবো ভাই, এত সুন্দর জায়গায় এসে যদি কোনো কিছু ভিডিও যদি না করতে পারি, পুরো মনটাই খারাপ হয়ে যায়। তো আর কি বলবো, আর দেখো আমরা এখানটায় আমরা একটু দাঁড়ালাম, আর চারিদিকে দেখো ওইদিকে রোদ রয়েছে, আর দেখো কুয়াশা বলে সরি মেঘগুলো দেখো পুরো ধেয়ে আসছে এদিকে, প্রচণ্ড কুয়াশা মেঘগুলো এখানে। তো আমরা এখন প্রায় চলে এসেছি। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি জুম করে। এই সে আমরা যেখানে যাব পাগলাঝরা যে ওয়াটারফল, এটাই সেই পাগলাঝরা ওয়াটারফল। তো আমরা ওইখানটায় উঠবো। আর দেখো দূর থেকে, তো আমি অনেকটাই দূর থেকে প্রায় তুলছি। দিস ইজ পাগলাঝরা ওয়াটারফল, খুব সুন্দর লাগছে কিন্তু। চলো সামনে যাওয়া যাক। চলে এলাম পাগলাঝরা ওয়াটারফলসে, আর এই সেই ওয়াটারফল এখানে রয়েছে। আর এই রাস্তাটা যে আছে, এই রাস্তার সোজা গেলে তোমাকে যেতে হবে গিদ্দা পাহাড় হয়ে। তো এই রাস্তাটা আপাতত বন্ধ আছে, কারণ কি আমি একজনের সাথে কথা বললাম, তো উনি আমাকে বললো যে এখানটা ল্যান্ডস্লাইড হয়েছিল 3 তারিখে, তো সেই কারণের জন্য এখনও কাজ হচ্ছে, রাস্তা পুরোপুরি ক্লিয়ার হয়নি। তো সেই কারণে এই রাস্তাটা বন্ধ। তো আমাকে বললো আরও কিছুটা ব্যাক করতে হবে, একটা রেলওয়ে স্টেশন আছে, সেটা একটু অফিস রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। আর এই সেই রাস্তাটা থাকে। চারিদিকে মেঘে মেঘ ভর্তি। আর এসেই ওয়াটারফল সব থেকে বড় এদিককার, দেখো यार।
কত কুয়াশা দেখো। তো আমরা গিট্টা পাহাড়ে চলে এলাম। ডেস্টিনেশন ইজ গিট্টা পাহাড়। তো এখানে সকাল 8টা, 8:30 থেকে 5টা পর্যন্ত খোলা আছে। সো এত মেঘ, এত মেঘ, কিছুই দেখা যাচ্ছে না মেঘে। দেখো প্রচন্ড মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। অনেক মেঘ, অনেক, সব মেঘ, এগুলো মেঘের মাঝে আমি আজকে এখনো কিছু দেখতে পাওয়া গেল না। চলো উপরে ওঠা যাক। আর আমরা এলাম নিজ রাস্তা দিয়ে, আর রাস্তা এত খারাপ ছিল, ইস অনেক খারাপ, অনেক মিরিকের থেকে অনেক খারাপ রাস্তা। তো যাই হোক এলাম, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলো উপরে ওঠা যাক। ও দিস ইজ দ্য ভিউ। কিন্তু আজকে আমাদের কপালটাই এত খারাপ যে মেমোরিও খারাপ হয়ে গেল। আর এদিকে এরকম ওয়েদার, মেঘ, তো বৃষ্টি শুরু, কিচ্ছু দেখতে পেলাম না। সো পুরা কুয়াশা, এই বারবার কুয়াশা বলছি। চলো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন কার্শিয়াং যাব। কার্শিয়াং থেকে তারপর আমরা চলে যাবো ইসলামপুর। তো আজকে আমি মোটর ব্লগ সেরকম করতে পারছি না, মোবাইল দিয়ে আমাকে এভাবেই করতে হচ্ছে, কিছু করার নেই। তো আমাদের এখন বৃষ্টিও নেমে যাচ্ছে, তো এর জন্য মোবাইলও এখন আমাকে রাখতে হবে ভিতরে। সো ব্যাড লাক। তেলও রিফিল করতে হবে, তেলও নেই। সো চলো রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। সো বাই। তো আমরা কার্শিয়াং এখানে চলে এলাম ওখান থেকে নেমে, কারণ ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে দেখে আমরা নেমে এলাম, আর গেলাম না। তো এখান থেকে চলে যাবো আমরা ইসলামপুর। তো ইসলামপুরে আজকে সেখানে স্টে করবো, স্টে করে তারপরে কালকে বাড়ি চলে যাবো। তো আজকে এই পর্যন্তই, তবে আজকে নেক্সট এদিকে। তো দেখো এখানকার ভিউটা।